ভোরের আলো ফুটতে না ফুটতেই পাখির আওয়াজে ঘুমটা ভেঙে গেছে। অ্যালার্ম দেওয়া ছিল 5টার সময়, কিন্তু আমার ঘুমটা 4:30টার সময়ই ভেঙে গেছে। তো ভাবলাম একটুখানি শুয়ে থাকি বিছানায়, কিন্তু সেটা কি আর হবার আছে? মাথায় যে তাড়া রয়েছে, সকালে উঠে সমস্ত কাজকর্ম সারতে হবে, তারপর আবার বাবাকে নিয়ে বেরোতে হবে। বেশ কয়েকদিন ধরে বাবার শরীরটা ভালো যাচ্ছে না, একবারে এ ডাক্তার আর একবার ও ডাক্তার করতে হচ্ছে। এইভাবে ছুটে ছুটে বেড়াতে হচ্ছে, একবারে সংসারের কাজ আবার ওনাকে নিয়ে ছুটোছুটি, কিন্তু কিছু তো করার নেই। আমার বাড়িতে দেখার মতো আমিই একমাত্র, আর সব বাচ্চারা রয়েছে, ওরা তো আর পারে না। যাই হোক, কী আর করা যাবে, মানুষকে তো আগে সুস্থ করতে হবে, যতই চাপ পড়ুক। যাই হোক, কথা বলতে বলতে আমার কাজকর্মগুলো প্রায় শেষের দিকে হয়ে গেল। ইচ্ছা আছে সমস্ত কাজকর্ম সেরে রান্নাটা যতটুকু পারি একটুখানি সেরে যাব, না হলে বাচ্চাগুলো উঠে খাবে কি। মাথায় চিন্তা থাকলে সেদিন মনে হয় সময় আরও তাড়াতাড়ি চলে যায়। এই যে এত ভোরবেলা উঠেছি, তবু মনে হচ্ছে যে সময় কিভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে, সময়ের সঙ্গে পেরে উঠছি না। যাই হোক, কী আর করা যাবে, সময় সময়ের মতো যাবে, আর আমরা আমাদের মতো। ঘর ঝাড় দিয়ে তারপরে আমি স্নানটা সেরে নিলাম, স্নান করে আমি পুজোটাও দিয়ে নিলাম। পুজোটা দেওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে, একটুখানি রান্না করে যাব, যদি সময় পাই আমরাও একটুখানি খেয়ে যাব। যাই হোক, রান্নাবান্না তো কমপ্লিট করে আমরা একটুখানি খেয়ে তারপরে এই যে বেরিয়ে পড়লাম বাবাকে নিয়ে স্টেশনে। ট্রেনটা অনেকটাই লেট আছে, তো সেই কারণে আমরা সবাই এখানে ছায়াতে দাঁড়িয়ে রয়েছে। আর সকালবেলায় দেখুন কি বিভৎস পরিমাণে রোদ উঠেছে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমাদের ট্রেনও ঢুকে গেছে। পৌঁছে তো গেছি ডাক্তারের কাছে, নাম লিখিয়ে এখন বসে রয়েছি। যেখানেই যাই না কেন সেখানেই এই ভিড়ে পড়তে হয়।